সময়ের আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত সিনেমার পর্দায় যতটা না আলোচিত তার চেয়েও বেশি আলোচনার কেন্দ্রে থাকেন ব্যক্তিগত জীবন, পেশাগত সাফল্য আর সাহসী মন্তব্যের কারণে। একদিকে চিত্রনায়িকা, দন্ত চিকিৎসক সহ এমনকি সফল ব্যবসায়ী, অন্যদিকে গ্ল্যামার আর বাস্তব জীবনের অনন্য সমন্বয়ে নিজেকে আলাদা পরিচয়ে প্রতিষ্ঠিত করেছেন মিষ্টি জান্নাত। সম্প্রতি চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে সম্পর্ক, প্রেম, বিয়ে নিয়েও আলোচনায় এসেছেন। এইসব বিষয় ও বিশ্বকাপ নিয়ে গণমাধ্যমের মুখোমুখি তিনি। তাকে প্রশ্ন করা হয় বিশ্বকাপ চলছে, কোন দলের সমর্থক, প্রিয় ফুটবলার কে? জবাবে অবশ্যই ব্রাজিল। ছোটবেলা থেকেই ব্রাজিলের সাপোর্টার। আগে কাকা রোনালদিনোর খেলা দেখতাম, এখন নেইমার প্রিয়। নেইমার আমার ক্রাশ। বয়ফ্রেন্ডের জন্য ততটা অপেক্ষা করিনি, এবার বিশ্বকাপে নেইমারের খেলা দেখার জন্য যতটা অপেক্ষা করেছি। এরপর তাকে বলা হয় এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা আর মেসিকে নিয়ে কি বলবেন। জবাবে আর্জেন্টিনা এবং মেসিকে পছন্দ করে, এমনকি ক্রিস্টিয়ানো রোনালদোকেও পছন্দ করে। একসময় ক্লাবের খেলা নিয়মিত দেখতাম। জার্মানি ইকুয়েডরের কাছে হেরে যাওয়ার কষ্ট লেগেছে। বিশ্বকাপ কে জিতবে বলতে পারবো না। আগেরবার শুনেছিলাম মেসির শেষ বিশ্বকাপ, তাই চেয়েছিলাম আর্জেন্টিনা জিতুক, কারণ অনেক বছর ওরা বিশ্বকাপ জেতেনি। এরপর তাকে প্রশ্ন করা হয় নেইমার এবং মেসির সঙ্গে সরাসরি দেখা হলে কি করবেন, আপ্যায়নের সুযোগ থাকলে কি রান্না করে খাওয়াতেন। জবাবে নেইমারকে হাক করে বলতাম আই লাভ ইউ। মেসিকে হাক দিতাম না, শুধু দেখতাম। আমি রান্না করি না, তবে বাংলাদেশের ইলিশ খাওয়াতাম। এরপর তাকে প্রশ্ন করা হয় বর্তমানে কি কাজ নিয়ে ব্যস্ত। জবাবে 2টি সিনেমার শুটিং চলছে। একটি সিনেমার নাম দুজনে, অন্যটার নাম বলা যাবে না। সজল ভাইয়ের সঙ্গে অভিনয় করছি। এরপর তাকে প্রশ্ন করা হয় আপনি অভিনেত্রী এবং চিকিৎসকও, কোন পরিচয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। জবাবে বলেন অভিনেত্রী পরিচয় দিতেই বেশি ভালো লাগে, তবে আমার ক্লিনিকও চলছে। মিষ্টি জান্নাতের ক্লিনিক বলেই সবাই আসে। ক্লিনিকে আমার ডক্টর আছে। এছাড়া আমি যখন বাংলাদেশে থাকি ক্লিনিকে বসি। এরপরের প্রশ্ন বিয়ের পিঁড়িতে কবে বসবেন। জবাবে তিনি বলেন খুব দ্রুতই বসবো, এই বছরের শেষে অথবা আগামী বছর। পরের প্রশ্নে বিশেষ কেউ আছে। জবাবে এইটা বলা যাবে না, হে হে হে। এরপরের প্রশ্ন পাত্র হিসেবে কোন ধরনের ছেলে পছন্দ। জবাবে এইগুলো নিয়ে আমি কিছুই বলতে চাই না। এরপর তাকে প্রশ্ন করা হয় চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে আপনাকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কানাঘুষা, দুজনের মধ্যে সম্পর্কটা আসলে কি। জবাবে মিষ্টি জান্নাত বলেন শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে কিছুই বলবো না, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ভুয়া নিউজ করে। এরপর তাকে প্রশ্ন করা হয় কয়েকদিন পরেই শিল্পী সমিতির নির্বাচন, কি প্রত্যাশা। জবাবে তিনি বলেন তারা যেন সিনেমার উন্নয়ন করে, তাদের কাছে এটাই চাওয়া। এরপর তাকে প্রশ্ন করা হয় জীবনের কোনো অধ্যায় যদি নতুনভাবে শুরু করতে পারতেন কি করতেন। উত্তরে মিষ্টি জান্নাত বলেন বাবাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছি, বাবাকে আবার ফিরে পেতে চাইতাম। বাবার সাথে কোনো স্মৃতির কথা বলতে চান। জবাবে বলেন বাবার সাথে প্রতিটি স্মৃতি আমার ভীষণ মনে পড়ে, ভীষণ মিস করি বাবাকে। দর্শকদের উদ্দেশ্যেই কি কিছু বলতে চান। উত্তরে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে লাভ নেই, এক একজন এক এক রকম। আমি ভালো কাজ করে যেতে চাই, ভালো লাগলে তারা দেখবে, ভালো না লাগলে তারা দেখবে না। এরপর তাকে শেষ প্রশ্ন করা হলো 5 বছর পর মিষ্টি জান্নাত কোথায় দেখতে চায় নিজেকে। জবাবে মিষ্টি জান্নাত বলেন ভবিষ্যৎ নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই, আমার সবকিছুই হুটহাট করে হয়, প্ল্যান করে কাজ করলে সেটা এগোয় না।